श्री राम। जय श्री राम। जय जय श्री राम। जय श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। नागपाश शर संधानम नीलकंठ सहाय भवेत्। राम लक्ष्मणौ निष्क्रिय जातौ नागपाशं नमो नमः। কি হলো আপনার প্রভু? প্রভু প্রভু উঠুন প্রভু। কি ইন্দ্রজিৎ রাম লক্ষণ দুজনকে পরাজিত করেছে? বিশ্বাস হচ্ছে না, রাম আর লক্ষণ দুজনই যুদ্ধভূমিতে অজ্ঞান হয়ে আছেন। না মাতা ত্রিজটা, এরকম কি করে হতে পারে? এরকম হতে পারে না, এটা অসত্য, অসত্য মাতা। এটাই সত্য। রাম আর লক্ষণ দুজনকেই ইন্দ্রজিৎ পরাজিত করে ফেলেছে। এতক্ষণে নিশ্চয়ই বিজয়শ্রী আমার ইন্দ্রজিৎকে বিজয় মাল্য পরিয়ে দিয়েছেন। सबके बंधन काटने वाले कौन इन्हें बंधन से निकाले। नागपाश को दे सम्मान नर लीला करते भगवान। যুবরাজ ইন্দ্রজিতের জয়, যুবরাজ ইন্দ্রজিতের জয়। রাক্ষস বীরেরা দেখো, এরা দুজন সেই যারা খর আর দূষণকে হত্যা করেছে। এরা দুই ভাই তথাকথিত মহাবলী রাম আর লক্ষণ আমার বাণে আহত হয়ে কিভাবে ভূমিতে পড়ে রয়েছে। যুবরাজ ইন্দ্রজিতের জয়। যুবরাজ ইন্দ্রজিতের জয়। ঋষি মহর্ষি মুনি সহিত দেবতারাও যদি আসেন তাহলে তারাও এদেরকে নাগপাশের বন্ধন থেকে মুক্ত করতে পারবে না। যে রামের জন্য লঙ্কা আর লঙ্কেশ্বর অশান্ত হয়েছেন, সেই রামকে আজ আমি অচল করে দিয়েছি। যুবরাজ ইন্দ্রজিতের জয়, যুবরাজ ইন্দ্রজিতের জয়। দেখো রাক্ষস বীরেরা, দেখো কালকে সূর্যোদয় হলেই এরা নিজেদের প্রাণ ত্যাগ করবে। এবার আমাদের লঙ্কা
ভার মুক্ত হয়েছে। আমরা এই যুদ্ধ জয় করেছি। যুবরাজ ইন্দ্রজিতের যুবরাজ ইন্দ্রজিতের আমি জয় ঘোষণা করতে করতে লঙ্কায় প্রবেশ করব। লঙ্কেশের জয়। লঙ্কেশের জয় লঙ্কেশের জয়। বিভীষণ মশাই, না অঙ্গদ, এর কোনো উপচার নেই। নাগপাশে সমস্ত শরীর বিকল হয়ে যায় আর শেষ পর্যন্ত মৃত্যু ঘটে। যে বিষয়টা নিয়ে ভয় ছিল সেটাই হলো। না না বিভীষণ মশাই, ওভাবে বলবেন না। বিভীষণ ঠিকই বলেছেন যুবরাজ অঙ্গদ। এই অস্ত্রকে ব্রহ্মা স্বয়ং বিশেষ যজ্ঞ করে প্রকট করেছেন, আর ভগবান মহাকাল বিশেষ প্রয়োজনে এই অস্ত্র ব্রহ্মার থেকে চেয়ে নিয়েছিলেন। আর মেঘনাদ বিকট তপস্যা করে শিবের থেকে এটি পেয়েছিল। ইন্দ্রজিৎ, এটা তুমি কি অনর্থ ঘটালে? এর থেকে তো ভালো হতো যদি তুমি আমার প্রাণ নিয়ে নিতে। এবার তো সবাই এটাই বলবে যে আমি শ্রীরামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। না না বিভীষণ, ওভাবে ভাববেন না। এসব আপনাকে কেউ বলবে না। মহারাজ বিভীষণ, জাম্বুবান মহাশয়, সবার প্রথমে আমাদের এটা ভাবা উচিত এর নিরাময় কি। বলুন মহারাজ বিভীষণ। এই আঘাতের কোনো উপচার নেই। আজ ইন্দ্রজিৎ জয়ী হয়েছে। না মাতা ত্রিজটা, এরকম হতে পারে না। মায়াবী ইন্দ্রজিতের জয় কখনো হতেই পারে না। যেমন সত্যের মৃত্যু হয় না, সেরকম ভাবে আমার রঘুনন্দনও অমর, অবিনাশী। ইন্দ্রজিতের মতো মায়াবী আর দুষ্ট রাবণের মতো দুরাচারী আমার রঘুনন্দনের কোনো ক্ষতি করতেই পারে না, কখনো করতে পারে না। রাম বিজয়ী ইন্দ্রজিৎ, লঙ্কেশ তোমাকে অভিনন্দন জানাচ্ছে। তোমার জয় হোক পুত্র, তোমার জয় হোক। জয় তো আপনার পিতাশ্রী। শত্রুর পুরো সৈন্যদল শোক সাগরে ডুবে আছে। রাম আর লক্ষণ, ওই দুই ভাইও কাল সূর্যোদয় পর্যন্তই ওই নাগ পাশে বেঁচে থাকবে। আর হনুমান, সুগ্রীব, জাম্বুবান, অঙ্গদ, রাম লক্ষণের সব দেহ নিয়ে অযোধ্যা যাবে। বিভীষণ আর দাদামশাই মাল্যবান একই কথা ওরাতে থাকে। রাম হলো অবিনাশী, সে কোনো সাধারণ পুরুষ নয়, সাক্ষাৎ বিষ্ণুর অবতার। ইন্দ্রজিতের শক্তিকে ওরা জানে না। পুত্র ইন্দ্রজিৎ, তুমি তোমার পিতার এই মস্তক গর্বে উঁচু করে দিয়েছ। তোমার জয় হোক ইন্দ্রজিৎ, তোমার জয় হোক। সুলোচনা, আমি আজও তোমার সতীন বিজয়শ্রীকে নিয়ে ফিরেছি। আপনার জন্য আমি গর্বিত। না, আমি আমার প্রভু শ্রীরামকে এইভাবে তিলে তিলে মৃত্যুবরণ করতে দেখতে পারবো না। আমি লঙ্কাকে ধ্বংস করে দেব। পুত্র অঙ্গদ, এসো আমার সাথে।
আমরা লঙ্কাকে শ্মশানে পরিণত করব। মহারাজ সুগ্রীব, এখন এসব কিছু ব্যর্থ মহারাজ সুগ্রীব। আমরা সবাই যার জন্যে জীবন মরণের সংঘর্ষ করছিলাম, যখন তিনি কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন আপনি জাম্বুবান মহাশয়? আমরা আমাদের পরাজয় স্বীকার করে নিয়ে মাথা নত করে এখান থেকে চলে যাব? হ্যাঁ, না, কোনোদিনও নয়। এই সংসারে এমন কোন রোগ রয়েছে যার নিবারণ নেই? এমন কোন অস্ত্র রয়েছে যার হাত থেকে মুক্তি পাওয়ার উপায় নেই? হনুমানকেও তো মেঘনাদ এই পাশেই আবদ্ধ করেছিল। ও কিভাবে বেঁচে ফিরে এসেছিল? হনুমানকে স্বয়ং ব্রহ্মা বরদান করে নাগপাশের শক্তি থেকে মুক্ত করেছিলেন। হনুমান যখন চাইবেন নাগপাশের শক্তি থেকে মুক্ত হতে পারবেন। ঠিক আছে, তাহলে হনুমানই আমাদের এই সংকট থেকে মুক্ত করবে। যখন ও জানতে পারবে যে ওর আরাধ্য প্রভু শ্রীরাম নিজের ভ্রাতা লক্ষণের সহিত সংকটে রয়েছে এই বন্ধন থেকে, তখন ও প্রভুকে মুক্ত করবে। কিন্তু হনুমান কোথায় আছেন? বায়ুদেব, বায়ুদেব, বায়ুদেব! পিতাশ্রী, পিতাশ্রী, পিতাশ্রী! আমরা সংকটে আছি পিতাশ্রী, আপনি আমাদের সহায়তা করুন। পিতাশ্রী, পিতাশ্রী! দীর্ঘজীবী ভব। কি ব্যাপার বৎস, এতটা ব্যাকুল কেন তুমি? পিতাশ্রী, চারিদিকে সংকটের কালো মেঘ ঘনীভূত। আমার প্রভু শ্রীরামের প্রাণ সংকটে। উনি আর ভ্রাতা লক্ষণ নাগপাশে আবদ্ধ হয়ে অজ্ঞান হয়ে আছেন। নাগ ওনাদের ধীরে ধীরে শেষ করে দিচ্ছে, আর অন্যদিকে সময় সূর্যোদয়ের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। পিতাশ্রী, যদি সূর্যোদয় হয় তাহলে আপনার এই পুত্রেরও বিনাশ হয়ে যাবে। ও আর জীবিত থাকবে না পিতাশ্রী। পিতাশ্রী, প্রভু শ্রীরামকে ছাড়া হনুমানের প্রাণ ওর শরীরে বাস করতে পারে না, বাস করতে পারে না পিতাশ্রী। ইন্দ্রজিতের দ্বারা নাগপাশে আবদ্ধ প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণের মুক্তি চাই, তাও সূর্যোদয়ের অনেক আগেই, নয়তো আপনার এই পুত্র জীবিত থাকবে না পিতাশ্রী। ধৈর্য ধরো বৎস হনুমান, আর পক্ষীরাজ গরুরের কাছে প্রার্থনা করো। উনি অবশ্যই তোমাদের সহায়তা করবেন, কারণ উনি জানেন যে দেবতাদের যে কার্য পূরণ করার জন্য ভগবান অবতার নিয়েছেন তাকে অসমাপ্ত রাখা যায় না। সেই জন্য তুমি ওনার কাছে প্রার্থনা করো। শুধুমাত্র পক্ষীরাজ গরুরই এই ভীষণ সংকট থেকে রক্ষা করতে পারেন। তোমার মনস্কামনা পূর্ণ হোক। मायापति पर असुर की माया कर गई का हे खगपति मूर्छित
सानुज जगपति राम। हे गरुड़ राज श्री राम काज, हे गरुड़ राज राम काज करने को पधारो राम और लखन। संकट हरन का संकट निवारो, ये नागपाश जो काल पाश, ये नागपाश काल पाश तुरत काट डारो राम और लखन। संकट हरन का संकट निवारो, हे गरुड़ राज करो राम काज। कमलाकान्तं परम प्रशान्तं नमोस्तुते। नीरजनयनं श्यामलवर्णं नमोस्तुते। जगदाधारं दशावतारं नमोस्तुते। निगमातीतं ज्ञानातीतं नमोस्तुते। नित्यं शुद्धं प्रत्यप्रबुद्धं नमोस्तुते। गरुडारूढं गहनं गूढं नमोस्तुते। रघुकुलचन्दं परमानन्दं नमोस्तुते। भद्रं रामं पूरणकामं नमोस्तुते। संग गरुड़ को ला रहे पवन पुत्र कपिराज। प्रभु सेवा को आ रहे दोनों सेवक आज। करने राम का काज। পবনপুত্র বজরংবলী আসছেন। जय श्री राम। আগামীকাল